ওকে, এখন আমার সাথে যুক্ত আছেন মামুন। মামুন ফ্রম বরিশাল, তাই না মামুন? জি স্যার। হ্যাঁ, আপনার পরিচয় বলুন। স্যার আমি মামুন, বরিশাল থেকে। আমি কোর্সে এডমিশন নিচ্ছি সেপ্টেম্বরে। হুম হুম। আজকে আমি একটা কাজ পাইছি গুগল টপ র্যাঙ্কিং এ, সেপ্টেম্বরে এডমিশন $25। সেপ্টেম্বরে এডমিশন নিয়ে আজকে তো 5 মাস চলে গেল। 5 মাসের মধ্যে মাত্র 5 মাসের মধ্যে পরে কাজ কেন? কাজ পাইতে না স্যার, 5 মাসে আমি 5টা কাজ কমপ্লিট করছি। 5 মাসের মধ্যে মাত্র 5টা কাজ? জি স্যার। এত কম কেন? স্যার একটু কাজ লেটে হয়েছে আর কি। আপনি ক্লাসে নিয়মিত নিয়মিত জয়েন করেন না? নিয়মিত ক্লাস করেন না? না স্যার, আমি ক্লাস করি, তবে কিছুদিন যাবত আসা হয়নি আর কি। যাই হোক, এক মনে এক ধ্যানে করতে হবে। যদি আপনি এক মনে এক ধ্যানে যদি করেন, ঠিক আছে, ওই আপনি এক সপ্তাহের মধ্যে কি অন্তত 15 দিন একেবারে পুরোপুরি মনোযোগটা কেন্দ্রীভূত করেন। 15 দিনের মধ্যে যদি আপনি কি অনেকগুলো কাজ পাবেন, প্রতিদিন একটা করে স্যার আমার একটা ওই করে পাওয়া সম্ভব। আমার নিয়মিত যদি আগের করেন। অ্যাকাউন্টে আমি কাজ পাইতাম না স্যার। আগের অ্যাকাউন্টটা কাজ পাইনি, পরে জানুয়ারিতে একটি অ্যাকাউন্ট করছি। পরে এই সপ্তাহে 10 দিনের মধ্যে স্যার দুইটা কাজ পেয়েছি আচ্ছা, নতুন জানান, অ্যাকাউন্টে স্যার। আপনি স্ক্রিন শেয়ার করেন। তাহলে আপনি আজকে একটা কাজ পেয়েছেন $25। আচ্ছা, জি স্যার। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। দাঁড়ান, আমাকে মাউস স্যার এটা দিন। আমার নতুন অ্যাকাউন্ট। আমাকে মাউস দিন। আমি দেখতে পাচ্ছি একটা কাজ পেয়েছেন, $25 কাজ, ফেব্রুয়ারি 27, 2020, তাই তো? ফেব্রুয়ারি জি স্যার। 27, 2020, 13 দিন সময় আছে, এনাফ টাইম। ওকে, তাহলে আপনি কাজটা পেয়েছেন ফেব্রুয়ারি 27। ওকে, আজকে হলো ফেব্রুয়ারি 29। জি ঠিক স্যার। আছে। আচ্ছা, তাহলে এই কাজটা আচ্ছা, আমি আপনার আপনার আগের কাজগুলো দেখি আগে। আপনার আগে স্যার জব আমার এটা দিয়েছেন। নতুন অ্যাকাউন্ট স্যার, এটা আমার। এটা নতুন অ্যাকাউন্ট? কেন আপনার জি পুরাতন স্যার, এইটা দুইটা কাজ পুরাতন করতেছি। পুরাতন অ্যাকাউন্টে কি হয়েছিল? স্যার ওইটা স্যার কাজ পাইনি মোড়ে। আমি দেখতে পাচ্ছি আপনি নতুন অ্যাকাউন্টে একটা কাজ পেয়েছিলেন আগে, $40 একটা কাজ। এই কাজটা পেয়েছেন ফেব্রুয়ারির, না, এটা জমা দিতে হবে ফেব্রুয়ারি 27 তারিখে। কমপ্লিট আপনি জমা দিয়েছেন কি ডেলিভার দিয়েছেন ফেব্রুয়ারি 24 তারিখ। মানে ফেব্রুয়ারি 24 তারিখে একটা কাজ করে জমা দিয়েছেন, জমা দেওয়ার পর আপনি আজকে আরেকটা কাজ পেয়েছেন। তার মানে এক সপ্তাহের মধ্যে আপনি জি কাজ স্যার। পেয়েছেন কত? 40 প্লাস কত, 25, তার মানে 65 টাকা। 25। প্রায় 6,000 টাকার কাজ পেয়েছেন একটা এক সপ্তাহের মধ্যে। হুম। তো আপনি এরকম একটি আগে আগে থেকে ছিলেন না কেন? স্যার আমি এখন থেকে স্যার থাকবো আর কি। অ্যাক্টিভ থাকলে আপনি যদি একদম মনে করেন, অনেকেই করে কি ক্লাস করে হঠাৎ করে কি আমি ক্লাসের মধ্যে আর দেখি না, ক্লাস করতেছে 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 হঠাৎ করে আমি ক্লাসে আর দেখি না, কিরে গেল কই? হ্যাঁ। তো এখন কথা হচ্ছে, হয়তো অন্য কোনো টেনশন ছিল, অন্য কোনো ব্যস্ততা ছিল, অন্য কোনো কিছু ছিল, ওই মনোযোগটা যদি ছুটে যায় তো ছুটে যাবে, শেষ। হ্যাঁ। কিন্তু নিজেকে বেঁধে মনোযোগটা যদি বুঝাই করতে পারেন, 1 মাস যদি একেবারে পরিপূর্ণ পরিপূর্ণ মনোযোগ যদি কি কেন্দ্রীভূত করে রাখতে পারেন, এই 1 মাসের মধ্যে যদি আপনার কমপক্ষে কি 20-30 হাজার টাকা যদি ইনকাম হয়, তখন এটা আপনার কাছে মধুর মতো লাগবে। তখন আর ফাইবারের বাইরে থাকতে আপনার ইচ্ছা করবে না। শুধু শুধু আপনার চিন্তা করবেন যে কখন আমি কাজে ঢুকবো, কখন আমি বাসায় যাব, কখন আমি কাজে বসবো। ঠিক আছে। তখন এটাকে আর কাজ মনে হবে জি না, স্যার। তখন এটাকে মনে হবে আনন্দ। ঠিক আছে। শুধুমাত্র নিজেকে কি জি করতে স্যার। হবে, বেঁধে ফেলে একদম 1 মাস কি করতে হবে, হ্যাঁ, যে না আমি 1 মাসের মধ্যে একটা মনে মনে একটা পণ করতে হবে যে না আমি 1 মাসের মধ্যে আমি 30,000 টাকা ইনকাম করবো। এই যে আমি চেয়ারে বসছি তো বসছি, 30,000 টাকা ইনকাম না হওয়া পর্যন্ত আমি চেয়ার থেকে উঠবো না। কি করা সম্ভব না? জি কেউ যদি স্যার সম্ভব। এইরকম পণ নিয়ে যদি বসে যে না আমি আমি বসছি রে বসছি চেয়ারে, কিন্তু 30,000 টাকা না হওয়া পর্যন্ত আমি উঠবো না, তো এরকম যদি কেউ পণ নিয়ে যদি বসে, তার কি সে কি আসলে পারবে নাকি পারবে না? স্যার পারবেন। পারবে, এবং 1 মাসও লাগবে না। আপনি এক সপ্তাহের মধ্যে যদি 6,000 টাকার কাজ পান, তাই না? তাহলে আমি যদি বলি যে চার জি সপ্তাহ স্যার। 4 সপ্তাহ, তাই না? তাহলে 4 সপ্তাহের মধ্যে তো হয়ে যাচ্ছে, তাই না? 4 × 24 প্রায় 30,000 টাকার কাছাকাছি হয়ে যাচ্ছে। হ্যাঁ। আর আপনি যদি সিরিয়াস থাকেন তো আরো বেশি হবে। যাই হোক, 100% একদম সিরিয়াস হয়ে যান। ওকে। আচ্ছা, জি স্যার। তো আমি এখন দেখতে পাচ্ছি, কারণ ফ্রিল্যান্সিং এর কাজটা হচ্ছে এমন, এখানে আপনি আপনি চেষ্টা না করলে কিছুই অটোমেটিক্যালি কোনো কিছু হবে না। এটা কোনো ভাগ্য লটারি না যে অটোমেটিক্যালি কাজ পাবেন, অটোমেটিক্যালি হবে, অটোমেটিক্যালি বাইরে আসবে, এটা কিছুই না। তাই না? আসলে হচ্ছে টোটাল বিষয় হচ্ছে আবার আপনি কখন জয়েন করেছেন, কত আগে জয়েন করেছেন তাতেও কিছু যায় আসে না, তাই না? বিষয়টা হচ্ছে আপনি জি স্যার। কতটুকু অ্যাক্টিভ সেটার উপরে ডিপেন্ড করবে কি আপনার মানে অ্যাক্টিভিটিস। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি আপনি অলরেডি একটা কাজ জমা দিয়েছেন। এই কাজটা যেটা জমা দিয়েছেন, এটা এটা কিসের কাজ ছিল? $40 যে কাজটা স্যার এটা গুগল টপের ছিল। গুগল টপিক ছিল, আপনি কাজটা ভালোভাবে করে দিয়েছেন।
ভেরি গুড, আপনাকে বায়ার পেমেন্টও দিয়েছে না, করে দিয়েছে। জি স্যার, কাজ তারিখ ডেলিভারি করার পর স্যার অনলাইনে আসে নাই, পরে অটোমেটিক কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। অটোমেটিক হয়েছে। যাই হোক, স্বাভাবিকভাবে বায়ার কি কাজটা স্যাটিসফাইড হয়েছে, সেই কারণে নাহলে তো সে কমপ্লেন করতো। যাই হোক, আপনি কাজটা করে দিয়েছেন, সে বলতো জমা দিতে। অনেক অনেক কথা হয়েছে। তাহলে কাজটা করে দিয়েছেন, জমা দিয়েছেন, ভাইয়ার আপনাকে পেমেন্ট করে দিয়েছে। তো এটা আপনার, এটা কি আপনার অ্যাকাউন্ট না? আপনার ছবি আমি দেখতে পাচ্ছি না। স্যার এটা আমার বোন। না, আপনার প্রথম অ্যাকাউন্ট যেটা খুলেছিলেন ওটাতে কি রকম সমস্যা হয়েছিল? স্যার দেখাবো স্যার। সমস্যা নাকি স্যার, কাজ করছে কিন্তু ওটা কোনো কাজ পাইনি আর কি। কাজ পান না বলতে ওটা কি কোনো কিছু কি ব্লক হয়েছিল? ওটা একবার ওই যে ডিসেবল হয়েছিল আর কি, জন্য। ডিসেবল হয়েছিল? জি স্যার। আচ্ছা, যাই হোক, কোনো কারণে যদি অ্যাকাউন্ট, আচ্ছা যাই হোক, এটা অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। অ্যাকাউন্টে প্রবলেম হলে আপনার মানে যে কেউ কি পরিবারের অন্য কোনো সদস্যের নামে যার ন্যাশনাল আইডি কার্ড আছে, অ্যাকাউন্ট খুলে খুব ভালোভাবে কি কাজ করা যাবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, স্যার আমার একটু দাঁড়ান। হ্যাঁ, আমি এটা আপনাকে নতুন যেটা কাজ পেয়েছেন এটা আমি বুঝিয়ে দিই। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বরিশালের কোথায়? স্যার বরিশালে স্যার নতুল্লাবাদ। বুঝিনি। নতুল্লাবাদ স্যার। নতুন নগরে, ঠিক আছে। নতুল্লাবাদ। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট, একটু লাইনে থাকেন। হ্যালো। জি স্যার। হ্যাঁ, আপনি আমাকে আরেকবার মাউস দিন তাহলে। আমার আগের অ্যাকাউন্টে $64 আছে স্যার। বুঝলি, আমার আগের অ্যাকাউন্টে $64 আছে আর 2টা রিভিউ আছে। আচ্ছা, আগের অ্যাকাউন্টে $54 আছে। আচ্ছা আচ্ছা, 64। আচ্ছা, তাহলে আপনি মোটামুটি কাজ করছেন। আগের অ্যাকাউন্টে $64 আছে। $64 আসার পরেই ওই অ্যাকাউন্টে কিছু একটা প্রবলেম হয়েছিল, তাই না? এরপর আপনি আপনার বোনের নামে অ্যাকাউন্ট তৈরি করে আবার এটাতে আপনি কাজ শুরু করছেন। তার মানে এই অ্যাকাউন্ট ওইখানে আছে 64, এখানে হচ্ছে প্রায় 65, তাই না? তার মানে 120 আপনার ইনকাম, 130 আপনার ইনকাম হয়েছে। যাই হোক, খুব সিরিয়াস হয়ে যান। এবার কি করা যাবে কিনা একদম 100%, আপনি যদি 100% যদি সিরিয়াস হন, মাসে এখান থেকে 30,000 টাকার উপর ইনকাম করা যাবে কিনা? জি স্যার, আমি যে কটা স্যার কাজ করছি সব হচ্ছে গুগল টপে। গুগল টপে না? এখন আপনার কনফিডেন্স হয়েছে কিনা যে না, আমি যদি পরিপূর্ণ মনোযোগ দিয়ে আমার মাসে 30,000 টাকা আমি ইনকাম করতে পারবো? কনফিডেন্স হয়েছে কিনা ভিতরে? জি স্যার, পারবো। কথা হচ্ছে ভিতরে যদি কনফিডেন্স তৈরি হয় তাহলে কাজ করেন, আর ভিতরে যদি কনফিডেন্স না হয় তাহলে একেবারে না আসা উচিত, আউটসোর্সিং এ একেবারে না আসা উচিত। কারণ কনফিডেন্সের অভাব হলে কোনোভাবে কাজ করা যাবে না। যাবে ভিতর থেকে যদি আপনাকে বারবার বলে যে না, হবে, পারবি, তখনই আপনার মধ্যে কি আপনি জোশ নিয়ে আপনি কি করবেন, আগে যাবেন। ঠিক না? এটার জন্য সারাদিন আপনার কষ্ট হবে না। ভেরি গুড। তাহলে আমি দেখতে পাচ্ছি $25। ওকে, 13 দিন বাকি আছে। এখন এটা গুগল টপ র্যাঙ্কিং এর কাজটা কিভাবে আসছে? বাই রিকোয়েস্ট থেকে নাকি সরাসরি? স্যার কোন রিকোয়েস্টে দিনে একটা ক্লিক করছি স্যার আর কি। আচ্ছা, আমাকে মানে মেসেজ আসছে সরাসরি। এটা কি বাই রিকোয়েস্ট থেকে আসছে নাকি সরাসরি? সরাসরি আসছে। আচ্ছা, ঠিক আছে, এটা দেখতে হবে না। আপনি আমাকে এটা বলেন, এই বায়ারটা কোথাকার বায়ার? স্যার এই বায়ারটা মনে হয় স্যার ইউনাইটেড স্টেটে মনে হয়, বলে গেছি। জি স্যার, ইউনাইটেড কিংডম, ইউকে এর বায়ার, তাই তো? এই বায়ারের সাথে আপনার কি কথা হয়েছে? রিভিউজ বায়ার, এটার কোনটা? হ্যাঁ, ইউনাইটেড কিংডমের বায়ার, ঠিক আছে। দেন আপনি ব্যাকে যান, আমাকে তার ওয়েবসাইটটা দেখান যেটাকে ট্র্যাকিং করতে হবে। ওকে স্যার।
আপনি গুগল টপ ট্রেকিং এর একটা পাবলিশ করছেন, ওইটা দেখে বায়ার আপনাকে নক করছে, তাই না? নক করার পর ধর আপনি তার সাথে চ্যাট করছেন, চ্যাট করার পর বায়ার আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কাজ করতে পারবেন কিনা, হ্যাঁ পারবো, এটা করতে পারবেন কিনা, হ্যাঁ পারবো, বলার পর আপনাকে সে কাজ দিয়েছে, তাই তো? জি জি স্যার দেখুন স্যার মূলত $5 দিয়ে শুরু করছিল, তো আমি বাড়াইতে বাড়াইতে 25 বাড়াইছি স্যার। বুঝিনি। মানে $5 দিয়ে শুরু করছিল আর কি, বায়ার বলছে $5, পরে আমি বুঝেছি যে এটা $5 হয় না, মানে অনেক কিছু বোঝানোর পরে $30 রাজি হয়েছে। পরে আমি কই না, $5 ছাড় দিই, পরে $25 আমি এটা অফার করছি, অ্যাকসেপ্ট করছি। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। স্যার যে কিওয়ার্ডটা দিয়েছে আমার মনে হয় স্যার ওটা দিয়ে র্যাঙ্ক হবে না স্যার। আচ্ছা, এটা হচ্ছে ডিভি, ডিআইবিআই, ডিভি, তার সাইটটা কি? Welcome to Life in the UK, a reputable training center that offers a wide range of high-quality training courses for life in the UK test. Here we have experienced and qualified teachers who have been teaching for over 9 years. These professional teachers provide high-quality training to students in different levels. Their dedicated efforts has helped over 100 students pass their citizenship exam. আচ্ছা আচ্ছা, সিটিজেনশিপ এক্সাম, তার মানে লন্ডনে বা ইউকে তে যারা ইমিগ্রেশন নিয়ে যারা যায় তাদেরকে অনেকগুলো পরীক্ষা ওখানে দিতে হয়। ল্যাঙ্গুয়েজের পরীক্ষা আছে, বিভিন্ন রকমের একাডেমিক বা বিভিন্ন রকমের কি প্রফেশনাল বিভিন্ন পরীক্ষা দিতে হয়। হ্যাঁ, যে যে কাজের বিষয় নিয়ে যাবে তার সেই কাজ আসতে পারে কিনা সেটারও পরীক্ষা দিতে হয়। আবার পাশাপাশি কি ভাষারও অনেকগুলো পরীক্ষা দিতে হয়, তাই তো? তো ওরা কি করে, যারা বিদেশ যেতে ইচ্ছুক, লন্ডনে স্থায়ী ভিসার জন্য যারা আবেদন করবে, হ্যাঁ, তাদেরকে বিভিন্ন রকমের তারা ট্রেনিং করায়, তাই তো? ভেরি গুড, ভেরি গুড। এটা কি? বি ন্যাচারালাইজড অ্যান্ড বিকম এ ব্রিটিশ ব্রিটিশ সিটিজেন। ব্যাস, আমাদের কাছে বিষয়টা মোটামুটি ক্লিয়ার। 95% success rate, qualified and certified teachers, modern tools and training, a team who cares, তাই তো? ভেরি গুড, ভেরি গুড, সবকিছু ঠিক আছে। তাহলে বিদেশ গমন ইচ্ছুক যারা পার্মানেন্ট ভিসা নিয়ে, হ্যাঁ, পিআর নিয়ে যারা ইংল্যান্ডে যাবে, লন্ডনে যাবে, তাদেরকে ওরা কি ট্রেনিং দেয়। তাহলে তাদের কাস্টমার কারা? যারা এই ব্রিটিশ সিটিজেন যারা হতে চাচ্ছে, তাই তো? ঠিক আছে না? জি স্যার, এখন কিওয়ার্ডটা স্যার আমার মনে হয় না সুবিধাজনক। ঠিক আছে, আমি বলছি তার কিওয়ার্ডটা কি। স্যার এই স্যার দেখেন উপরে, স্যার উপরে যান স্যার, একটু উপরে, আর একটু উপরে স্যার, আর একটু উপরে। এই যে লাইফ ইন দ্য ইউকে স্যার, এই যে কোনটা কোনটা? হ্যাঁ লাইফ ইন ইউকে ট্রেনিং, এটা এটা পুরোটা লাইফ ইন দ্য ইউকে ট্রেনিং ইন নর্থ লন্ডন। তো এটা তো অনেক লম্বা কিওয়ার্ড, সহজ কিওয়ার্ড স্যার। এই জায়গায় ইন স্যার 2 বার, হ্যাঁ স্যার ইন 2 বার না স্যার, এটা স্যার যুক্তিসম্মত স্যার হয়। লাইফ ইন দ্য ইউকে ট্রেনিং ইন নর্থ লন্ডন, কি 2 বার? ইন 2 বার? জি স্যার। ইন 2 বার হলে সমস্যা কোথায়? ইন 2 বার হলে তো আরো ভালো। আপনার এই যে কিওয়ার্ড দিয়েছে না, লং টেল একটা কিওয়ার্ড দিয়েছে, লং টেল কিওয়ার্ড দিয়ে গুগল টপ র্যাঙ্কিং করা খুব সহজ কাজ, সহজ না? স্যার আমি সহজ, কিন্তু স্যার ওটা রেজাল্টটা স্যার অনেক বেশি। আর স্যার আর ওয়েবসাইটে স্যার .website.com না স্যার, এই জন্য স্যার গুগল ম্যাপে অ্যাড করতে পারতেছি না স্যার। গুগল ম্যাপ ছাড়া বাকি বাকি সবকিছু করেন। গুগল ম্যাপে আপনার এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন না, ঠিক আছে? জি স্যার, আর ওয়েবসাইটটা .website স্যার। কথা হলো কি, আপনি অ্যাড করতে পারবেন না, ঠিক আছে? গুগল ম্যাপ ছাড়া বাকি যা কাজ আছে সবগুলো করে ফেলেন, এরপর গুগল ম্যাপে অ্যাড করার জন্য আপনি তার কম্পিউটারে ঢুকে তার কাজটা করে দিতে হবে, ঠিক আছে? স্যার আপনি একটু স্যার কিওয়ার্ড স্যার একটু দিবেন তৈরি করে স্যার, কিওয়ার্ড কিওয়ার্ড যেটা আছে সেটাই, আর এটা চেঞ্জ করতে হবে না। এটা তো অনেক লম্বা কিওয়ার্ড, এটাকে আর লম্বা করতে দরকার নেই। কোনো সমস্যা হবে কিওয়ার্ড নিয়ে কাজ করতে? স্যার ওইটা স্যার একটু সমস্যা হবে স্যার। কি সমস্যা হবে আমাকে বলেন, আমাকে বুঝিয়ে বলেন। কারণ স্যার ওই যে লাইভ ইন দ্য ইউকে স্যার, ওই ডোমেইন নেম স্যার ইউকের অনেক ব্যবহার করছে ওই নামটা স্যার। কোনটা? লাইভ ইন দ্য ইউকে স্যার। লাইভ ইন দ্য ইউকে,
হ্যাঁ, জি লাইফ স্যার। ইন ইউকে এটা নেমে অনেকে অনেকে ব্যবহার করবে, কিন্তু ট্রেনিং ইন নর্থ লন্ডন এই নেমে তো অনেকে থাকবে না। আপনি করেন, আপনি শুরু করেন, আপনি হবে, এটা এটা আনকমন কিওয়ার্ড। মনে করেন লাইফ ইন ইউকে, এটা নিয়ে অনেকগুলো পেজ পাবেন, কিন্তু লাইফ ইন ইউকে, ট্রেনিং ইন নর্থ লন্ডন, এত লম্বা কম্বিনেশন দিয়ে আপনি কোনো পেজ খুব সহজে পাবেন না। ঠিক আছে? স্যার এখন, জি স্যার। আর স্যার আমি ফেসবুকে এখন স্যার কোন কোন আমার গ্রুপে স্যার কাজ আমার করব? আমার কথাটা শুনেন। আপনার কতগুলো কাজ করা বায়ার যে কিওয়ার্ড দিয়েছে সেটা নিয়ে কাজ করা, এটা নিয়ে যদি গুগল টপে যদি নাও আসে, হ্যাঁ, গুগল ফার্স্ট পেজে না আসলে সেকেন্ড পেজে আসবে, থার্ড পেজে আসবে, একটা না একটা রেজাল্ট আপনি বাইরে তো দেখাতে পারবেন। হ্যাঁ, ইভেন কোনো রেজাল্টও যদি না আসে, যদি এমন হয় যে কিওয়ার্ডটা এত বেশি কম্পিটিটিভ, এত বেশি কম্পিটিটিভ যে কোনো রেজাল্টই আসতেছে না, বা রেজাল্টে হচ্ছে না, হ্যাঁ, তাতেও সমস্যা নাই। অ্যাটলিস্ট আপনি যে কাজগুলো করছেন, হুম, এই কাজ, আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলো সবগুলো লিস্টটা টোটাল সুন্দর করে গুগল শিটের লিঙ্ক আপনি বাইরে দেন, যে দেখো, হ্যাঁ, আমি আমার মতো করে করছি, 100% আমি তোমার মতো করে ট্রাই করছি, কাজটা করার জন্য ট্রাই করছি, কিন্তু এই কারণে আমি কি হচ্ছে না। আমি কি বুঝতে পারছি? জি হুম। তো এখন বায়ার যদি বলে যে কি, বায়ার যদি আপনাকে বলে যে পুরা সাগরের পানি তুমি বালতি দিয়ে কি কি করো, হ্যাঁ, এই আমি একটা বালতি দিলাম, পুরা সাগরের পানিটা কি করো, হ্যাঁ, বালতি দিয়ে আমার এই এখানে ফেলো, হ্যাঁ, এখন পুরা সাগরের পানিটা বালতি দিয়ে নিয়ে তো জমিনে ফেলা সম্ভব না, সম্ভব? বাট আপনি করবেন। বায়ার যখন দিয়েছে বালতি, আপনি বালতিটা নিচ্ছেন, বায়ার বলতেছে পুরো সাগরের পানি তুমি জমিনে ফেলো, আপনি ফেলবেন, হ্যাঁ, ফেলতে 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 আপনি 2-3 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, একদিন আপনি কাজ করবেন, কাজ করে কি বলবেন, হ্যাঁ, যে বস আমি কি এই যে পানি ফেলছি কিন্তু কি, হ্যাঁ, আমি এটুকু করতে পারছি। তো তো বায়ার কি আপনাকে বলবে যে না, আমি তোমাকে পুরো সাগর আমি 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 করতে বলছি, তুমি পুরো সাগর তুমি করো নাই কেন? বলবে যে আমি তোমাকে টাকা দেবো না? বলবে? আপনি তো করছেন, যেটুকু কাজ করছেন ওটুকু আপনি দেখাবেন। আমি কি বিষয়টা বুঝতে পারছি? বাইরে একটা পাহাড় কাটতে বললো, জি আপনি যতটুকু কাটতে পারেন, তো যতটুকু কাটতে পারেন ওটুকুর জন্য বাইরে আপনাকে পেমেন্ট করবে, কোনো সমস্যা নেই। এখন বাইরের পাহাড়টা ছোট পাহাড়ও হতে পারে, বিশাল পাহাড়ও হতে পারে, তাই তো? সুতরাং আপনার কাজ আপনি করে যান। ওকে, কাজের জন্য যথেষ্ট সময় আছে, আপনি 3 দিন কাজ করেন, 3 দিনের মধ্যে একদিন, মানে একদিন 2 দিন কাজ করেন, 2 দিন কাজ করে একটা রেজাল্ট আসবে। রেজাল্ট না আসলে তখন তখন কি, তার গুগল ম্যাপে অ্যাড করতে হবে। তারপর ইউটিউবের ভিডিও তৈরি করেন, ভিডিও দিয়ে খুব রেজাল্ট সহজে আসবে, আসবে না? আমরা তো কৌশল জানি, আমাদের সমস্যা কোথায়? আমরা ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট এগুলো দিয়ে যদি না আসে, খুব সিম্পলি আসবে কি দিয়ে, ভিডিও দিয়ে আসবে না? হ্যাঁ, তো এত এত টেনশন কি, আপনি কাজ করতে রাখেন, ভিডিও দিয়ে করেন। তারপরে যদি না আসে আপনি ম্যাপ অ্যাড করবেন, ম্যাপ অ্যাড করার জন্য বাইরকে বলবেন যে আমার তোমার কম্পিউটারে ঢুকতে হবে, তুমি টিম ভিউয়ার দিয়ে আসো, টিম ভিউয়ারের আইডি পাসওয়ার্ড বলো, তার কম্পিউটারে ঢুকবেন, তার কম্পিউটার থেকে আপনি কি গুগল ম্যাপ অ্যাড করবেন। ঠিক আছে না? হয়তো তার কম্পিউটার থেকে স্যার, করবেন, একটা প্রশ্ন স্যার। একটু দাঁড়ান, হয়তো তার কম্পিউটার থেকে করবেন, না হয় সে যদি রাজি না হয়, তাহলে ইউএসএ তে আমাদের প্রচুর স্টুডেন্ট আছে, যে কোনো একজন স্টুডেন্টের কম্পিউটারে ঢুকে আপনি সেটা করবেন। ঠিক আছে? হ্যাঁ, বলেন। স্যার এই যে ওয়েবসাইটে যে ডট ওয়েবসাইট, কিন্তু গুগল ম্যাপে .com ছাড়া নেয় না স্যার। হ্যাঁ, গুগল ম্যাপটা পরে, এটা কি, ওটা কি .com না? না স্যার, ডট ওয়েবসাইট। ওয়েবসাইট, .com, তাহলে ওটা ব্লক সাইটে মাস্কিং মাস্কিং করাই দেন, তাহলে তো নিবে। ও, ব্লগ সাইট স্যার করছে তাহলে। ব্লক সাইটে মাস্কিং মাস্কিং করাই দেন। ঠিক আছে? .com ছাড়া জি নেয় না, স্যার। কে বললো? .net দিয়ে নিবে, সবকিছু দিয়ে নিবে তো। আচ্ছা, আমি আচ্ছা, স্যার গুগল এখন ম্যাপে অ্যাড কোথায়, করতে গেছিলাম। আচ্ছা কোথায় নেন। নেয় না, আমি বলি নেয় না, গুগল ম্যাপটা আপাতত বাদ, গুগল ম্যাপ ছাড়া বাকি সবকিছু করেন। এরপর যখন আপনি গুগল ম্যাপ যখন অ্যাড করবেন, তখন আমার সাথে আপনি কি আসবেন লাইভে, আমি দেখবো কোথায় হচ্ছে না, আমাকে একটু স্ক্রিনশট দিয়ে আপনি দেখাবেন যে স্যার এখানে হচ্ছে না, ওখানে আমি করার কি ব্যবস্থা করবো। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে ওকে। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।